আল্লাহর নবীজি বললেন, ও জিবরাইল, আমি আমার হুসাইনকে অত্যন্ত বেশি মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার হুসাইনকে ভালোবাসেন, কিন্তু আপনার উম্মতের মধ্যে একদল নামদারি উম্মত আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলবে। আল্লাহর নবী ওই কথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর নিকট এক মুষ্টি মাটি দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই এক মুষ্টি মাটি আপনি সংরক্ষিত রাখেন, কারবালার ময়দানের মাটি, যেখানে তিনি শহীদ হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দেখবেন ওই মাটির রং লাল হয়ে গিয়েছে, তখন আপনি বুঝবেন যে আপনার আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন উম্মে সালমাকে ডাক দিলেন, বললেন, ও উম্মে সালমা, ওই মাটিগুলা তুমি সংরক্ষিত করে রাখো, ওই মাটিগুলো তুমি সংরক্ষিত করে রাখবে, এবং দেখবে যেই দিন ওই মাটির রং লাল হয়ে গিয়েছে, বুঝতে হবে কারবালার ময়দানে আমার আদরের নাতি হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে 60 হিজরি, কেউ বলেছেন 61 হিজরি, উম্মে সালামা বৃদ্ধ হয়ে গিয়েছেন। উম্মে সালমা দুপুর বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, দুপুর বেলা ঘুম থেকে তিনি কেঁদে কেঁদে ঘুম থেকে উঠলেন এবং ওনার আওলাদের একজন এসে বললেন, ও মা, আপনি ঘুম থেকে কেঁদে কেঁদে কেন উঠলেন? তখন উম্মে সালমা বললেন, আমি ওই কথা পরে বলবো, তুমি আগে যাও, আমি যে একটা বোতলের মধ্যে কিছু মাটি রেখেছিলাম, ওই বোতলের মধ্যে মাটিগুলা নিয়ে আসো। উম্মে সালমার আওলাদ দৌড়ে গিয়ে ওই বোতলের মধ্যে যা মাটি ছিল ওই মাটিগুলা নিয়ে আসলেন। উম্মে সালমা দেখলেন ওই বোতলের ভিতরে যে মাটি সংরক্ষিত করে রেখেছিলাম, ওই মাটিগুলার কালার লাল হয়েছে, রক্ত বর্ণ ধারণ করে ফেলেছে। উম্মে সালমা কেঁদে উঠলেন। তিনি আর বুঝতে বাকি রইল না যে কারবালার ময়দানে আমাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি শহীদ হয়ে গিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উম্মে সালমা বললেন, স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চুলের মধ্যে, দাড়ির মধ্যে তুলা বালু কেন, আর আপনি এত পেরেশান কোন কারণে? আল্লাহর নবীজি বললেন, হে উম্মে সালমা, আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে এখানে এসেছি। ওই কারবালার ময়দানে মানুষের বুড়া দৌড়াদৌড়ি করে, ওই কারণে দুলা বালু উড়াউড়ি করেছে, ওই দুলা বালু আমার দাড়িতে, আমার চোখের মধ্যে, দাড়িতে, আমার চুলের মধ্যে লেগে আছে। হে উম্মে সালমা, আমি আমার চোখের সামনে আমি দেখলাম আমার আহলে বাইত এবং আমার নাতি আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। নবীজির স্বপ্ন মিথ্যা হয় না। যারা আল্লাহর নবীকে স্বপ্ন দেখে, ওই স্বপ্ন কখনো মিথ্যা হয় না, ওটা সত্যি স্বপ্ন। নবীজির রূপ শয়তান কখনো ধরতে পারে না। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, সামিয়ে নিজাম, ওই স্বপ্নের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে, আহলে বায়াত শহীদ হওয়ার কারণে আল্লাহর নবী অত্যন্ত ব্যথিত হয়েছেন, আল্লাহর নবী কষ্ট পেয়েছেন। এই কারণে আমরাও কষ্ট পাওয়া, আমরাও ব্যথিত হওয়া, এটা আল্লাহর নবীর সুন্নাত। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, এজন্য ওই কারবালার
আলোচনা করলে আমাদের ঈমান তাজা হয়, আর আমাদের ঈমান তাজা হলে আহলে বায়াতের মহব্বত প্রকাশ পায়, আর আহলে বায়াতের মহব্বত প্রকাশ পেলে আল্লাহর নবীর মহব্বত প্রকাশ পায়, আর আল্লাহর নবীর মহব্বত প্রকাশ পেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। এজন্য কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য, ইসলামের পতাকা যেন বুলন্দিত না হয়, ইসলাম যেন জিন্দা হতা হয়, কারবালা কি বাত হ্যায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদের মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি। নইলে আমরা এখন এজিদি মুসলমান থাকতাম, একদল এজিদি মুসলমান, একজন হুসাইনি মুসলমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, যিনি জান্নাতের মধ্যে যুবকদের সরদার হবেন। বর্তমান জমানায় কিছু মানুষ টুপি দাড়িওয়ালা, তারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভুল করছেন, এজিদ সঠিক ছিল। এজিদকে হযরত এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। ওই সময় থেকে একগুলো মানুষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে ছিল, তারাও দাড়ি টুপিওয়ালা ছিল, তারাও মুসলমান ছিল, তারাও যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, নামাজের সময় তারাও নামাজ পড়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য উনার বাড়ি ঘেরাও করে রেখেছিল, আজানের সময় তারাও রাস্তার মধ্যে নামাজ পড়েছে। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, উসমানকে হত্যা করেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারাও দাড়িওয়ালা টুপিওয়ালা একদল মুসলমান ছিল। আমার নবীর উম্মতের মধ্যে একজন উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতিকে হত্যা করেছে। আমরা হচ্ছে হুসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান নয়। বর্তমান জামানার মধ্যে ফিরকা বের হয়েছে। উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উম্মতের মধ্যে 73টা ফিরকা থাকবে, 73টা দল থাকবে। এর মধ্যে একটা দল থাকবে জান্নাতি, ওই দল হতে আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এমন এক দল এজিদের জন্য কান্নাকাটি করে, এজিদের জন্য মায়া দেখায়, বলে আমরা এজিদের মধ্যে আছি। এজিদ বড় ভালো মানুষ ছিল, সে 100 রাকাত নামাজ পড়তো, সে কোনো অন্যায় করে নাই, হুসাইনকে হত্যা করে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু জান্নাতের সরদার থাকবেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত, যুবকদের সরদার। তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিরোধিতা করে, উনাকে দোষী সাব্যস্ত করে, উনাকে ঘৃণা করে কখনো তুমি উনার সঙ্গে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আল্লাহর নবীর মহব্বত এবং আহলে বায়াতের মহব্বত তোমার অন্তরের ভিতরে তুমি বিদ্যমান, তুমি জাগরুক রাখতে হবে। এজিদের নামটা গালি হিসেবে ব্যবহার হয়ে আসছে যে তুই বড় এজিদ, কারণ এজিদ আমার নবীর নাতিকে হত্যা করার ঘোষণাকারী। আর আমরা যদি এজিদের পক্ষ লই তাহলে কিয়ামতের দিন যার মহব্বত তোমার সঙ্গে, তার সঙ্গে হাসর হবে। আমরা হুসাইনি মুসলমান, হুসাইনের সঙ্গে আমাদের মহব্বত, আমাদের হাসর ইনশাআল্লাহ হুসাইনের সঙ্গে হবে। যারা এজিদের সঙ্গে মহব্বত, তাদের হাসর কিয়ামতের দিন যেন এজিদের সঙ্গে হয়ে যায়।